কি খবর সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে দেখেন, আমরা একটা সার্কিট নিয়ে আসছি, সার্কিট টাকায় রাখছি। আমাদের বলছে কি এই সার্কিটের এই কারেন্টটা বের করতে বলছে আর এই কারেন্টটা বের করতে বলছে, তাই না? এটা আমাদের টোটাল কারেন্ট আর এটা আমাদের শাখা কারেন্ট। তাহলে এই কারেন্টগুলো কীভাবে বের করতে পারি? আমরা যদি টোটাল কারেন্ট বের করতে চাই, আমরা ওহমস ল কিন্তু পড়ে আসছি। ওহমস লতে কী বলছিল? টোটাল কারেন্ট যদি বের করতে চাই তাহলে আমাদের টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে প্রথমে আমাদের বের করতে হচ্ছে কি টোটাল রেজিস্ট্যান্স আর টি। এখন এই জায়গার রেজিস্ট্যান্সগুলো দেখেন কি একই পয়েন্টে শুরু হয়েছে, একই পয়েন্টে শেষ হচ্ছে না? তার মানে কি এই সবগুলা কি আমার প্যারালাল না? আমরা সবসময় ডানের থেকে বামের দিকে যাব। তাহলে কি 2 প্যারালাল, 3 প্যারালাল, 4 প্যারালাল, 6, এই দুটো প্যারালাল হওয়ার পর যখন একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে তখন এই রেজিস্ট্যান্সটা এটার সাথে কী হবে? সিরিজ। তাহলে হবে কি যোগ 4.2। তাহলে আমাদের কত আসে? আমরা ক্যালকুলেটারে দেখি। 2 প্যারালাল প্লাস 3 প্যারালাল প্লাস 4 প্যারালাল প্লাস 6 প্যারালাল প্লাস 4.2। আমাদের আসতেছে কত? 5 ওহম। 5 ওহম আসতেছে। এখন আমরা টোটাল কারেন্ট বের করতে পারবো না? কীভাবে? আই ইকুয়াল টু টোটাল ভোল্টেজ কত? 15 ভোল্ট বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমাদের কারেন্ট আসতে হতো 3 অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু আমরা একটা পেয়ে যাচ্ছি, আমরা আয়ের মান কিন্তু বের করে ফেললাম। এখন আমাদের বের করতে হবে কি I3। দেখো এই আই কারেন্টটা কিন্তু আমার এই পর্যন্ত চলে আসতেছে, বা এই পর্যন্ত আমার চলে আসতেছে, ঠিক আছে? এই পর্যন্ত আইটা চলে আসতেছে। এখন এই আইটা বা আমাদের কারেন্ট ভাগ হয় কি প্যারালাল সার্কিটে। তাহলে এটা যেহেতু প্যারালাল, আমার ভাগ হবে এই সার্কিটের মধ্যে। যদি I1 বের করতে চাই তাহলে আমাদের বিপরীত শাখা কি এই তিনটা মিলে বিপরীত শাখা হবে না? তাহলে এটাকে আমরা কিভাবে কারেন্ট ডিভাইডার ল দিয়ে আমরা বের করব। তাহলে যদি I1 বের করতে চাই, ঠিক আছে, I1 যদি বের করতে চাই এই পর্যন্ত আমাদের টোটাল কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার। 3 ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স কত? বিপরীত শাখা এই তিনটা না? তিনটাই কি প্যারালালে আছে না? তাহলে 3 প্যারালাল 4 প্যারালাল 6। নিচে কি হবে? নিচ শাখা 2 প্লাস বিপরীত শাখা 3 প্যারালাল 4 প্যারালাল 6। তো এটা কত আসে? 3 ইন্টু 3 প্যারালাল প্লাস 4 প্যারালাল প্লাস 6 প্যারালাল বাই 2 প্লাস 3 প্যারালাল প্লাস 4 প্যারালাল প্লাস 6 প্যারালাল। আমাদের আসতেছে কত? 1.2 অ্যাম্পিয়ার। তাহলে 1.2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বের করতে পারলাম, I1ও বের করতে পারলাম। এখন যদি বলতো I2, I3, I4 সেম একই ক্যাটাগরির হয়ে যেত, তখন নিজ শাখা মনে করো এটাকে যদি I2 ধরি, নিজ শাখা হয়ে যেত 3 আর বিপরীত শাখায় 3টা হয়ে যেত। যদি I3 বের করতে বলতো তাহলে কি হতো? নিজ শাখা 4 হয়ে যেত, বিপরীত শাখা এই 3টা হয়ে যেত। দিয়ে I4 বের করতে বলতো তখন নিজ শাখা এইটা, বিপরীত শাখাগুলো এইটা। তো আশা করি বুঝতে পারছো। এই সার্কিটটা করার আগে প্যারালালের আমি 2টা রেজিস্ট্যান্স এবং 3টা রেজিস্ট্যান্সে কীভাবে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে হয় সেটা শিখাইছিলাম। ওইটা দেখে আসবা, তাহলে ভালো হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবা, বা কোন জায়গায় বুঝতে পারো না সেটা বলবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে?